ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমাদের ছুটি, কালকে অনেক সবার খাটাখাটনি গেছে, তা আমাদেরও ইউনিভার্সিটি থেকে সবার ছুটি হলো, আমাদেরও ছুটি। তাই যাই হোক, সকালবেলা দেখো কি কি রান্না করব, টিফিন করব, সেগুলোই শেয়ার করব। তো চলে আসো। এই দেখো গোলা রুটি ভাজছি, তেল ছাড়া গোলা রুটি। অনেকে বলে তেল ছাড়া পারে না, দেখো আমি একদম সুন্দরভাবে এই দেখো তেল ছাড়া বানিয়েছি, দেখেছো? তোমার দাদাভাইকে তেল দিয়ে বানাই না, যেহেতু তেল খাওয়াই বারণ। তাও এখন কি করব, তরকারিতে তো দিতেই হবে, একদম তো তেল ছাড়া রান্না করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তাই সকাল সকাল বাজার নিয়ে আসলো, আজকে তাড়াতাড়ি বাজার চলে এসছে। এই যে মাছ এনেছে, এখন কি মাছ এনেছে আমি জানি না, যখন ধোবো শেয়ার করব। আর বাজারও এনেছে এই টুকিটাকি, ও ধনে পাতা এনেছে, উচ্ছে, ধনে পাতা আর আলু, এই হচ্ছে বাজার। তো যাই হোক, উচ্ছে ভাজা করলেও হবে বা সিদ্ধ দিলেও হবে। আর ফ্রিজে অনেক কাঁচা সবজিও আছে, কি কি যেন আছে, কুমড়ো সব আছে। আবার এই দেখো একটা ছোট্ট কুমড়োও আছে, এটা দেখো যাও। এই হচ্ছে রান্নাবান্না, যা যা করবো সবই শেয়ার করবো। গোলা রুটিটা আগে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই সকাল সকাল। আর ছেলে ভাতও রান্না হয়ে গেছে, এই দেখো ভাতের ফ্যান, ভাত রান্না করেছি। ছেলের যেহেতু পরীক্ষা, কালকের মাংস ছিল গরম করে ওকে দিয়ে দিয়েছি, ওরও ভাত খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমি আর তোমার দাদাভাই একটা তোমার দাদাভাই গোলা রুটি খাবে, আমিও একটা খেয়ে নেবো, হয়ে যাবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে। চলে এসেছি রান্নার দিকে। আজকে হচ্ছে ভেন্ডির ঝাল করব, তেল ঝাল। আর হচ্ছে রিঠা মাছ রান্না করব। এই যে রিঠা মাছটা এনে দিয়েছে, বড় বড় রিঠা মাছ। তো এটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তা কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, বুঝছো? এটা ভেন্ডিটা রান্না করব পেঁয়াজ দিয়ে, তেল ঝাল। সবাই তো সর্ষে পোস্ত দিয়ে খাও, ভাজা খাও, তা আমি আজকে পেঁয়াজ দিয়ে তেল ঝাল করব। তা এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজটা লাল লাল হবে, তারপরে আমি এই যে ভেন্ডিগুলোও দিয়ে দেবো। তাই এইদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। আর এদিকে লঙ্কাগুলো বেটে নেবো। এই যে কালকের থেকে আবার দোকানও আছে, তা মাছের আলু কেটে নিয়েছি। আর হচ্ছে এটা মশলা হচ্ছে পেঁয়াজ টমেটো আর রসুনও ছাড়িয়ে রেখেছি, এই দেখো সব দিয়ে বেটে নেবো। এখন আমি ভেন্ডিগুলোও দিয়ে দেবো, ধুয়ে কেটে নিয়েছি যেহেতু। একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পরে যতক্ষণ ভাজবো, লাস্টে সর্ষের গুঁড়ো আছে, সর্ষের গুঁড়ো দেবো। এটা হচ্ছে ভাজার উপরেই হবে। আর এই যে টমেটোও দেবো, টমেটো কেটে রেখেছি। দেখো ভেন্ডিটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম নুন আর হলুদটা, আর দেবো কাঁচা লঙ্কা বাটা। কেননা কাঁচা লঙ্কা না ছিঁড়ে দিলে ঝাল হয় না, একটু আমরা একটু ঝাল ঝাল খাই, তো তাই 1 চামচ বাটা দিয়ে দিলাম উঁচু করে। এইটা এবার নাড়াচাড়া দিয়ে নেবো। সর্ষের গুঁড়ো করা আছে সেটাই দিয়ে দেবো, সর্ষে দিয়ে ঝাল, তেল ঝাল। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা তখন একটু আর একটু ভাজা ভাজা হোক। দেখো ভাজার পরে আমি একটু জল দিয়েছি, এখন আমি টমেটোগুলোও দিয়ে দেবো, কেননা ভেন্ডিটা একটু সিদ্ধ হোক। আর তারপরে একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবো, এটা ততক্ষণে মজতে থাকুক। কারা কারা এরকম ঝাল মানে ভেন্ডির ঝাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও। দিয়ে দেখো একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে চিনি। এবার আমি নাড়াচাড়া দিয়ে দেবো, ঠিক আছে? জল একদম শুকিয়ে গেছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে, একদম গোটা গোটাই থাকবে ভেন্ডিগুলো, খেতেও ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথেও, রুটির সাথেও ভালো লাগবে। তো এখন এইটা হয়ে গেলে আমি মাছটা বসিয়ে দেবো। তা মাছের জন্য এই দেখো এদিকে আদা, মাছ শুধু এতটা আদা না, আদা বেটে রাখলাম, কারেন্ট থাকে না যেহেতু কয়দিন ধরে খুব ডিস্টার্ব। আর এই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আদাটা বেটে রেখেছি। আর এদিকে মশলা আমার রেডি, এখন মশলাগুলো সব বেটে নেবো, সব এই যে বাটিটার মধ্যে। তো আমার এদিকে ভেন্ডিটাও হয়ে এসছে, আর একটু শুকালেই হয়ে যাবে। খেতে কিন্তু এটা দারুণ লাগে। আমি আজকে টমেটোও দিয়েছি,
এদিকে দেখো ভেন্ডিটা হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। মাছগুলো হেভি ফোটে, এই চামড়াগুলো, বুঝেছো, রিঠা মাছ। তাই এই যে তেলটাও গরম বসিয়ে দিয়েছি, মাছটা আগে ভেজে নেব। মাছের মশলা আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো আর আদা লঙ্কা তো বাটাই রয়েছে, তার জন্য আর এসে করিনি। আর এদিকে আলুটাও কেটে নিয়েছি, আলুটাও ভেজে নেব। আর এদিকে দেখো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো করেছি, এই দেখো, দেখেছো। দেখো আগে আলুগুলো আমি ভেজে নিয়েছি, এখন মাছটা ভাজা বসালাম। এই যে দেখলাম আলুটা আগে ভেজে নিই, তাহলে মাছটা ভাজা হয়ে গেলে একবারে মশলাটা কষিয়ে নেব। কারা কারা রিঠা মাছ খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে। এই দেখো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি দেব তেজপাতা ফোড়ন। এই যে তেজপাতা নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি, দুটোকে মানে চিড়ে দিলাম। আর দেব হচ্ছে জিরে ফোড়ন, সাদা জিরে গোটা, তো দিয়ে দিলাম। এটা একটু পোড়া পোড়া হলে মশলাগুলো দিয়ে দেবো। মশলা আর পাশে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো মশলাটা তো আমি পেস্ট করেই নিয়েছি। এইটার মধ্যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো, তো এখন আমি দিয়ে দেবো। চলো সবটুকুই ঢেলে দিয়ে দেবো, কেননা অনেকটাই মাছ আবার একটু আলু আছে। এবার এটা ধুয়েও দিয়ে দেবো, আটকিয়ে যায়। এবার কাটিয়ে এটা ঢেলে দিলাম। মশলাটা আগে কিছুক্ষণ এটা কষিয়ে নিই। দেখো আদা বাটা 1 চামচ আর লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, জিরে। আজকে জিরেটা বাটির মধ্যে দিতে ভুলে গেছি, মিক্সচার বাটিতে, নাহলে একবারে বাটা হয়ে যেত। তো জিরের গুঁড়োটাও এখন দিয়ে দেবো। জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম, এই যে 1 চামচ দিয়েছি। আর দেব এখন হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব ভালো করে, যত অনেকক্ষণ কষাবো তত স্বাদ হয় একদম। এটাও কি বলতো, এই মাছগুলো মাংসর মতনই রান্না করতে হয়। দেখো আমি আলুগুলোও দিয়ে দিলাম কষানোর পরে। তা এখনও কষাতে হবে অনেকক্ষণ, আর যত কষবে তত টেস্ট হবে। আমি শুধু নুনটা দিইনি, নুনটা আমি এখন দিয়ে দেবো। মশলা কষানোর সময় নুন দেওয়া হয়নি, নুনটা তোমাদের শেয়ার করব তাই এই যে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন সবই। আমি 5 চামচ দিয়ে দিলাম, যেহেতু অনেকটা মাছ, আবার মশলা আলু এটুকু লাগবে। এটা কষিয়ে নেব ভালো করে। আর ওইদিকে তোমার দাদাভাই রুটি খেয়ে চলে গেছিলো ভাড় আনতে, তো ভাড় নিয়ে চলে এসেছে। এই দেখো, দেখেছো কত ভাড়। আর এইদিকে হচ্ছে সব এগুলো এখন ফ্রিজে ঢুকাবো। আদা টাদাগুলো, আদা আমি ছিলে রাখি, এই দেখো ছিলে ফ্রিজের মধ্যে রেখে দিই, একদম ভালো থাকবে। আর এমনি যদি মানে না ছেলা পর্যন্ত বাইরে থাকে না, পচে যায় অনেক সময়। আর কালকের এই যে সব বাটিগুলো সব ধুয়ে ধুয়ে খাবার এসেছিলো, সব ধুয়ে ধুয়ে এখন ড্রামের মধ্যে ভরে রেখে দেবো। 3 প্যাকেট। হ্যাঁ তুমি তো খাও না। হ্যাঁ আর এইদিকে হচ্ছে বাইরে দেখো কি রোদ। আজকে সে কাঁচা ধোয়া করিনি, রোজ করি না, শনি রোববারটাই কাঁচা হয় বেশি, যেহেতু সপ্তাহ আমাদের শুক্রবার অবধি লাস্ট দোকানই থাকে দোকান, তাই শনি রোববারেই কাঁচা ধোয়া করি। আর এইদিকে দেখো কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, পুরো একদম শুকিয়ে গেছে, এই দেখো এখন আমি জল দিয়ে দেবো। তো চলো জলটাও দিয়ে দিই, কেননা কড়াইতে লেগে যাচ্ছে। খুব ঝোল হবে না, একদম গামাখাই হবে। এই
আর একটু দেবো, কেন আলুটা মাছটা যাবে। আর একটু জল দেবো। ঝোল একদম ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। তো এই যে মাছগুলো এইভাবে ঢেলে দিই আস্তে আস্তে, নাড়লে আমার গায়ে ছিটবে। আচ্ছা, এই এক হাতে দিচ্ছি না, এই জন্য। এইবার সব একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর লাস্টে নামানোর সময় একটু এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি এটার মধ্যে গুঁড়ো করেছি যেহেতু, এটার থেকেই দিয়ে দেবো। আর সব বাদবাকিটা কৌটার মধ্যে ভরে রেখেছি। এটা দেখবে ভরে রেখেছি, এই দেখো গুঁড়ো করে ভরে রেখেছি। এটা বিরিয়ানির সাথেও ভালো লাগবে, ওর মধ্যে অনেক কিছু দিয়ে গুঁড়ো করা। তো এবার মাছটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো, বুঝেছো? একদম গরম মশলা দিয়ে দিলাম, এটা রেডি। এখন আমি এটা নামিয়ে দেব, হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পরে আর জাল দেওয়া যাবে না, গ্যাস অফ করে দিই। আর এইদিকে দেখো ধনে পাতাগুলো এনে দিয়েছে অনেকগুলো, তা কিছুটা বাটবো আর কিছুটা রেখে দিয়েছি। তা বাটবো দেখে ধুয়ে নিয়ে আসলাম, সব কলের থেকে ধুয়ে নিয়ে আসলে বালিগুলো চলে যায়। তা বেটে দেবো, তখন দাদাভাই আবার ধনে পাতা বাটাটা ভালো খায়। তা বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরে খাবার হচ্ছে এই যে ভেন্ডি সর্ষে ঝাল, আর হচ্ছে রিঠা মাছ। তো এই করেছি আজকে রান্না। তখন দাদাভাই আর আমি খাবো, ছেলে এখনও আসেনি পরীক্ষা দিয়ে, খুব খিদে লেগে গেছে। তো ভেন্ডি চচ্চড়িটা দিয়ে আগে খাবো, খাওয়া দাওয়া করে সেরে নিই, যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো। দাদাভাইকে খেতে দিয়ে দিলাম রুটি বানিয়ে। তো মাছ খাবে না, শুধু ঝোল নিয়েছে মাছের। তা রিঠা মাছ রান্না করেছিলাম আজকে, তাই তো? মাছ খাবো না কেন? রাত্রে খাই না, দুপুরে মানে দুপুরবেলা 2 পিস খেয়ে নিয়েছে, বলে আমি রাত্রে খাবো না। তা এখন ঝোল দিয়ে খাচ্ছে, আলু তো খাবে না। এই ছেলে আসলে তারপর ছেলে আর আমি ভাত খাবো। ভাতগুলো সব হাঁড়ির থেকে বের করে থালায় রেখেছি। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ভাত, ছেলে আর আমি। ছেলে এই এখনই পড়ে আসলো, 9:45 বাজে। তা 9:45টার সময় খেতে বসেছি। এই যে ভেন্ডির ঝাল করেছিলাম, তো ভেন্ডিটা এখন আমি আর খাবো না। তুই খাবি? হ্যাঁ। আর এই যে মাছ, রিঠা মাছ, রিঠা, এই যে রিঠা, আলু দিয়ে রিঠা। তা এই দিয়ে এখন খাবো। খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকানও আছে, দোকানে যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।